বাইরে চলছে অঝোর ধারায় বৃষ্টি, তাই আমাদের মন করতে চাইলো নতুন কিছু সৃষ্টি, তাই রেসিপি নিয়ে আসছে আমার বেস্টি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাচ্ছি আমিষ খিচুড়ি। প্রথমেই আমি একটা প্রেসার কুকার নিয়ে তাতে সাদা তেল গরম করে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কয়েকটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা, বেশ খানিকটা পরিমাণে গ্রেট করে। এবার আদা দেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সেটাকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। বলে রাখি, এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা, আদা রসুন সবটাই আমরা বেশি পরিমাণেই ব্যবহার করছি, যাতে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এবার পেঁয়াজটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ খানিকক্ষণ সময় ধরে ভাজার পরে যখন দেখব পেঁয়াজের মধ্যে বাদামি বর্ণ এসে গেছে, তখন ওই পেঁয়াজের মধ্যেই আমরা অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে ওতে আরেকটু পরিমাণে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তারপর ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মুসুর ডাল। মুসুর ডালটাকে দিয়ে পেঁয়াজ আদা রসুনের সাথে ওটাকে খুব ভালো করে ভাজতে হবে। অবশ্যই এই সময় তোমরা গ্যাসের ফ্লেমটাকে মুসুর ডালের মধ্যে এবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পরে মুসুর ডালটাকে আবারও কিছু সময় ধরে ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত মুসুর ডাল থেকে একটা খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। মুসুর ডাল যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল। তোমরা তোমাদের কাছে যে চাল থাকবে সে চালই ব্যবহার করতে পারো, বাসমতি চালই ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তারপর চাল আর ডালটাকে খুব ভালো মতো লো ফ্লেমে বেশ খানিকটা সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চাল আর ডাল ভাজার সময় ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ওটাকেও ভালো মতো চাল আর ডালের সাথে মিশিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চাল ডালটা বেশ আরও কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ চাল আর ডালটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওই চাল আর ডাল যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এখানে জলের আন্দাজটা তোমরা দেখে বুঝে দেবে। পরিমাণ মতো জল দেওয়ার পর তারপর ওর মধ্যে ভালো মতো জলের সাথে চাল ডালটাকে মিশিয়ে নিতে হবে এবং ওপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের আমিষ খিচুড়ি।